আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে। ওবিসি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। ওবিসি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 140টি জনজাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। রায় মেনে সমীক্ষা করা হয়নি অভিযোগ মামলাকারীর। ওবিসি মামলার জেরে নিয়োগ থমকে রয়েছে রাজ্য সরকারের আইনজীবীর তরফ থেকে জানানো হয়। ওবিসি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 140টি জনজাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। রায় মেনে সমীক্ষা করা হয়নি অভিযোগ মামলাকারীর। ওবিসি মামলার জেরে নিয়োগ থমকে রয়েছে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের আইনজীবীর তরফ থেকে। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছে। ওবিসি মামলায় এবার হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 140টি জনজাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। রায় মেনে সমীক্ষা করা হয়নি মামলাকারীর তরফ থেকে এমনটাই বলা হয়। ওবিসি মামলার জেরে নিয়োগ থমকে রয়েছে এমনটাই বলা হয় রাজ্য সরকারের আইনজীবীর তরফ থেকে। একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। আপনাদেরকে যেমনটা জানাচ্ছি, ওবিসি মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ওবিসি মামলায় হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 140টি জনজাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি রাজ্যের, সেই বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। কি পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের? একেবারে রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তির ওপরেই মূলত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সেখানে স্পষ্টতই বলা হচ্ছে যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তা যে ডিভিশন বেঞ্চে আজকে এই ওবিসি মামলার শুনানি ছিল, সেখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে যে 140টি জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাদেরকেই ওবিসি সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই বিষয়ের ওপরেই কিন্তু একটা স্টে অর্ডার দেওয়া হয়েছে বা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং এর আগে এই মামলার যে বেশ কয়েকটি শুনানি হয়েছে, সেখানে স্পষ্টতই যারা মামলাকারীদের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন, তারা স্পষ্টতই কিন্তু আদালতের কাছে বক্তব্য তুলে ধরেছিলেন যে ওবিসি সংরক্ষণ নিয়ে যে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে কিন্তু আদালতের অনেক নিয়মই মানা হয়নি, অর্থাৎ নিয়মকে ভায়োলেট করা হয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে যে নির্দিষ্ট যে সার্ভে করা হয়েছিল, সেখানে বিভিন্ন সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে যারা এই ভিন্ন রাজ্যের যারা যে সমস্ত জনগোষ্ঠীরা রয়েছেন, তাদেরকে এই ওবিসি সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এবং জেলাভিত্তিক শুধুমাত্র যে জেলাভিত্তিক কয়েকটি জনগোষ্ঠীকে নিয়ে এখানে সার্ভে করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল মামলাকারীদের তরফ থেকে। এবং সেখানেই আদালতের যেটা পর্যবেক্ষণ, সেটা হচ্ছে নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু স্টে অর্ডার দেওয়া হলো। এবং যেটা রাজ্যের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে এই ওবিসি সংরক্ষণ মামলার জেরে বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, কোথাও গিয়ে কলেজে ভর্তির প্রক্রিয়া আটকে রয়েছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারছে না, সেই সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে সেটা বলা হয়। কিন্তু আজকে আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং আগামী 24শে জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেক্ষেত্রে পরবর্তী শুনানির আগে পর্যন্ত এই যে বিজ্ঞপ্তির ভিত্তিতে বলা যেতে পারে যে নতুন করে আবারও বিভিন্ন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো। একেবারে স্পষ্টতই বলা হচ্ছে যে পরবর্তী শুনানি পর্যন্ত সমস্ত যে নোটিফিকেশন বা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটা কিন্তু একেবারে সেই নোটিফিকেশনকে স্টে করে দেওয়া হলো। এবং এখানেই যে টেকনিক্যাল যে বিষয় রয়েছে, যে বিজ্ঞপ্তিতে সেখানে কিন্তু 140টি জনজাতি যারা রয়েছে, তাদের প্রত্যেকেই ওবিসির অন্তর্ভুক্ত হিসেবে তারা কিন্তু সেই ছাড় পাবেন বা সেই মোতাবেক তারা এখানে ওবিসি অন্তর্ভুক্ত হিসেবে তারা আবেদন করতে পারবেন, সেটা কিন্তু বলা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে। এবং সেই জায়গা থেকেই একেবারে স্পষ্টত বলা হচ্ছে যে কোথাও গিয়ে এই অন্তর্বর্তী স্থগিতাদেশের মাধ্যমে নতুন করে আবারও পরবর্তী শুনানিতে আবারও স্পষ্ট করে দেওয়া হবে আদালতের তরফ থেকে। এবং তার আগে পর্যন্ত যে নিয়োগের বিজ্ঞপ্তি বা বিভিন্ন নোটিফিকেশন যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটা কিন্তু একেবারে স্থগিত করে দেওয়া হলো। এবং সেখানে নতুন যে সমস্ত জনজাতিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই জাতিভুক্ত
যারা রয়েছেন তারাও কিন্তু ওবিসি তালিকায় তারা সেই সুযোগ সুবিধা পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। অর্থাৎ বলা যেতে পারে যে রাজ্য সরকারের কাছে একটা বড় ধাক্কা এই ওবিসি সংরক্ষণ মামলায় যে কলকাতা হাইকোর্টের যে আজকে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে উঠে এলো বলা যায়। ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে থাকো মৌমিতা। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ওবিসি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 140টি জনজাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।